দ্রৌপদী, স্নানের পর দাসীরা তোমার শৃঙ্গার করবে, আর তারপরে আমরা মাতা পার্বতীর দর্শন করতে যাব। আমি দেহরক্ষী আর দাসীদের ব্যবস্থা করে আসছি।
মালিনী, রাজকুমারীর সঙ্গে ধৃষ্টতা করছো? ক্ষমা চাও। ক্ষমা কেন? আমি তো একটু রেগে যাইনি। আজ্ঞে রাজকুমারী, কিন্তু দাসীর সন্তানদের নিজের সীমারেখার জ্ঞান থাকা প্রয়োজন। সীমারেখা স্বভাবজাত হয়, তাই না? ব্যক্তি তা স্বয়ং নিশ্চয় করে। যা স্মরণে রাখা প্রয়োজন হয় তা সীমারেখা নয়, শৃঙ্খল হয়ে যায়। এটা তোমার হাতে কি গো? এটা তো পুতুল। এটা নিয়ে কি করবে তুমি? আমি এর বিয়ে দেব একটা খুব সুন্দর রাজকুমারের সঙ্গে। সব মেয়েদের কাছেই একটা পুতুল থাকে, আপনি কখনো দেখেননি? মালিনী, রাজকুমারী কখনো বালিকা ছিলেনই না। ইনি তো যুবতী রূপে জন্মেছেন, যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হয়েছেন। ইনি কখনো শৈশব দেখেননি। শৈশবে কি কি হয়? বড়ই সুখের সময় রাজকুমারী। সমগ্র জগৎ অসংখ্য কৌতূহলে ভরে থাকে। কোনো সুখটুক হয় না, মাথা তো খালি খালি মারে আমাকে। খালি বলে ওটা করো না, এটা করো, ওখানে যেও না, সেখানে যাও। আমি তো বাবা তাড়াতাড়ি বড় হতে চাই। তাহলে ঠিক আছে, চলো তুমি আমার সখী হয়ে আমাকে বালিকা হওয়ার অনুভব করো। তারপর যখন আমি জেনে যাব যে বড় হলে কি কি হয়, তখন আমি তোমাকে বলে দেবো। বলো, হবে আমার সখী? কিন্তু রাজকুমারী, এ তো এক দাসীর পুত্রী। রাজকুমারী আর দাসীর পুত্রীর মধ্যে মৈত্রী হতে পারে না। আচ্ছা, কিন্তু আমাদের বন্ধুত্ব তো হয়ে গেছে, কারণ আমরা এই বিভেদ বুঝতেই পারি না। এটা খুব সুন্দর। আপনি তো ভীষণ সুন্দর, আমার এই পুতুলের চেয়েও সুন্দর। আমার পুতুলের বিয়ে কিন্তু একটা সুন্দর রাজকুমারের সঙ্গেই হবে, আর আপনিও কিন্তু একটা খুব সুন্দর রাজকুমারের সঙ্গেই বিয়ে করবেন রাজকুমারী। এ হলো পাঞ্চালের ছত্রা এলাকা। এখানে গুরু দ্রোণ আর অশ্বত্থামা ব্যতীত আর কে চিনতে পারে আমাদের? আপনারা 5 জন এভাবে কোথায় যাত্রা করছেন? আমরা 5 জন নই, কিন্তু আমাদের সঙ্গে আরো 6 জন আছেন, 5 যুবক এবং তাদের মাতা। মহাভারত।